এলাকায় ট্রাক্টর ভাড়া নিয়ে সেই ট্রাক্টরের কাগজপত্র নিজের নামে করিয়ে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের জামুরিয়া থানার অন্তর্গত চুড়িয়াফাড়ির পুলিশ। জামুরিয়ার বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মণ্ডলের কাছ থেকে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির সুমিত কুমার নামে এক ব্যক্তি মাসিক 12,000 টাকা চুক্তি হিসাবে ভাড়ায় ট্রাক্টর নিয়ে তার কাছে নিয়ে যায়। 2-3 মাস সুমিত কুমার আশিস কুমার মণ্ডলকে মাসিক 12,000 টাকা দেয়। তারপর বিভিন্ন অজুহাত দেখে ধীরে ধীরে সুমিত কুমার তার ফোন বন্ধ করে দেয়। চিন্তিত অবস্থায় বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মণ্ডল জামুরিয়া থানায় সুমিত কুমারের নামে এক অভিযোগ দায়ের করল। অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করে শ্রীপুর পাড়ি এলাকা থেকে সুমিত কুমারকে গ্রেপ্তার করে। চলতি মাসের 8 তারিখে জামুরিয়া থানার পুলিশ সুমিত কুমারকে আদালতে পেশ করলে মহামান্য আদালতের কাছে 4 দিনই পুলিশি হেফাজতের আবেদন জানান জামুরিয়া থানার পুলিশ। 4 দিনই পুলিশি হেফাজতে থাকার পর সুমিত কুমারের কাছ থেকে ট্রাক্টর উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ জামুরিয়া থানায় 11 তারিখ এক সাংবাদিক সম্মেলন করে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিক সম্মেলনের বিষয়টি বিস্তারিত জানান। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিবি সেন্ট্রাল 2 বিমান কুমার মৃধা, সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জি, জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্র সিংহ ঠাকুর, চুড়িয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক শোভন ব্যানার্জি, শ্রীপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মেহরাজ আনসারি, জামুরিয়া থানার এসআই সুভাষ বন্দ্যোপাধ্যায়, চুরুলিয়া ফাঁড়ির এসআই শিব শঙ্কর বাউরি সহ অন্যান্য পুলিশ আধিকারিক। এই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পিছনে দাঁড়িয়ে আছে, এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক 12,000 টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখন এই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে 2 মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না। যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয় ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন, কখনো বলে চুরি হয়ে গেছে, কখনো অন্যরকম কথা বলেন। তো ওনার সন্দেহ হয়, উনি থানায় এসে কমপ্লেন করেন। আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এইরকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন যে কোনো কোম্পানিতে কাজে লাগাবেন এবং বিনিময়ে ভাড়া দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। তো আমরা এই সুমিত কুমারকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গত 8 তারিখে অ্যারেস্ট হয়। তারপর আমরা রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল 7খানা ট্রাক্টর রিকভার করতে পেরেছি এবং এই 7খানার মধ্যে 1খানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি, যেটা এখনও এসে পৌঁছয়নি, ওই ট্রাক্টর নিয়ে ফিরছে। আর বাকিগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরওয়ার্ড করবো। কী উদ্দেশ্য নিয়ে এগুলো ইয়ে করা হয়েছে? এটা একটা চিটিং। আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা ইনভেস্টিগেশনে যেটা দেখতে পেয়েছি যে উনি এই ট্রাক্টরগুলোর এগেনস্টে নিজের নামে কিছু ডকুমেন্ট বার করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন। ইনভেস্টিগেশন চলছে। এই যে ডকুমেন্টগুলো উনি করেছেন সেগুলো কীভাবে করেছেন সেগুলো আমরা দেখব। আমরা এই ধরনের কেস আমরা থানায় মাঝে মাঝে পাই, কিন্তু একই সঙ্গে একটি লোক যে 7খানা এইভাবে ইয়ে করেছে এবং 7খানায় আমরা রিকভার করছি। আবার ইসিতে নেব, যদি ফার্দার কিছু থাকে সেটা দেখা যাবে। একটা ঝাড়খণ্ড আগেই বললাম, আর বাকি 6খানা আমাদের এই জেলারই বিভিন্ন অংশ থেকে। এর আগেও কি এর বিরুদ্ধে অভিযোগ ছিল কোনো কিছু? এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ ছিল না। কি প্রথমবার? আমাদের থানাটা আমরা বলতে পারছি, অন্যান্য কোথাও কিছু আছে কিনা সেগুলো আমরা দেখব। থ্যাংক ইউ।